আসসালামু আলাইকুম। ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন কোর্সের আরো একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা কথা বলবো কালার নিয়ে। সো আমরা যখন ডিজাইন করি তখন আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। আমাদের ডিজাইনকে প্রফেশনাল করার জন্য, সুন্দর করার জন্য কিংবা হচ্ছে স্ট্যান্ডার্ড করার জন্য যে টপিকগুলো আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হয় তার মধ্যে কালার হচ্ছে অন্যতম। আপনার কনসেপ্টের মধ্যে যদি কালার সুন্দর হয় তাহলে আপনি বলতে পারেন যে আপনার ডিজাইন অর্ধেক কিন্তু হচ্ছে সেটা অ্যাকসেপ্টেবল হবে বলে আশা করা যায়। কিন্তু আপনার ডিজাইন, আপনার কনসেপ্ট সব কিছুই অনেক সুন্দর, বাট আপনি কালারটা হচ্ছে ঠিকঠাক মতো যদি ব্যবহার করতে না পারেন তাহলে দেখা যাবে সেই শুধুমাত্র কালারটার জন্যই আপনার সেই ডিজাইনটা কিন্তু বা সেই কনসেপ্টটা আপনার রিজেক্টেড হতে পারে। সো কালার খুবই ইম্পর্টেন্ট একজন ডিজাইনারের জন্য, এবং আমরা আজকে একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব যে নর্মালি আসলে কালারটা কিভাবে ব্যবহার করা উচিত বা কিভাবে আমরা রিসার্চ করতে পারি কালার নিয়ে। কালারটা আসলে কি? সো কালার আপনি বলতে পারেন যে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে হচ্ছে কালার। সো সেই কারণে আমরা কালারকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং আপনার একটা কোম্পানির, একটা ব্র্যান্ডের যে অডিয়েন্স আছে তাদের আসলে তারা কি ধরনের অডিয়েন্স হতে পারে, হ্যাঁ, যেমন আপনি একটা কালার হতে পারে ধরেন যে বা ফেমিনিন কোনো কালার হতে পারে, কিডসদের জন্য কালার হতে পারে। যেমন কিডসদের জন্য কিন্তু অনেকগুলো কালার থাকে, প্রায় 5টা 7টার মতো কালার থাকতে হয় একটা ডিজাইনের মধ্যে। সো ওই কালারটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটা আসলে কিডদের জন্য ব্র্যান্ডটা। হ্যাঁ, বা আপনি যদি 2টা কালার ইউজ করেন তখন মনে হবে যে এটা নর্মালি এটা কর্পোরেট কোনো ব্র্যান্ড। যেমন আপনি যদি বলেন যে ফেমিনিন কালারগুলো কি হতে পারে, ফেমিনিন কালারের মধ্যে পিঙ্ক কালার হতে পারে, ভায়োলেট কালার হতে পারে, রাইট? এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রিন কালারটা হয়। তো যখন আপনি দেখবেন যে একটা ব্র্যান্ডের যে কালার সেটা হচ্ছে পিঙ্ক কালার, সেটা ভায়োলেট কালার, মেরুন কালার, তখন আপনার কিন্তু মনে হতেই পারে যে এই ব্র্যান্ডের যে অডিয়েন্স তারা হচ্ছে নর্মালি ফেমিনিন বা যারা হচ্ছে ফিমেল তাদের জন্য এটা। সো এই যে একটা কালার দেখে আপনি জাজ করতে পারলেন যে আসলে এই কোম্পানির অডিয়েন্স কারা। এরপর যদি আমরা আসি যে ইম্পর্টেন্স অফ দ্য কালার, কালার অ্যাট্রাক্ট টু অডিয়েন্স। অবভিয়াসলি আমাদের কালার হচ্ছে আমাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, আমরা কালার দেখেই কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা একটা ডিজাইন দেখি তখন কিন্তু আমাদের কালারটাই আমাদের চোখে সবার আগে আসবে। যখন কালার ভালো হবে, যদি আমাদের কালারটা পছন্দ হয় তখন কিন্তু আমরা হচ্ছে নর্মালি কন্টেন্টের দিকে যাব। আচ্ছা, এরপরে যদি আমরা আসি কালার চুজিং, আপনি কি ধরনের কালার ব্যবহার করবেন। সো আপনাকে ফার্স্ট অফ অল পপুলার যে কালারগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। এবং পপুলার বলতে মানে কোন পপুলার, মানে আপনি যেই অডিয়েন্সকে নিয়ে কাজ করবেন তাদের পপুলার যে কালারগুলো হয়। এরপর হচ্ছে মিনিংফুল কালার। হ্যাঁ, মিনিংফুল কালার, প্রত্যেকটা কালারের একটা মিনিং আছে। আপনি কর্পোরেটের জন্য ধরেন যে একটা ডিজাইন করবেন, সো সেই ক্ষেত্রে যেই কালারটা আপনি ব্যবহার করবেন সেটার জন্য একটা মানে থাকে, ঠিক আছে? যেমন আপনি যদি বলেন যে ব্লু কালারের কথা যদি আমরা বলি, ব্লুটা নর্মালি হচ্ছে এনার্জেটিক কালার হিসেবে পরিচিত, সেটা হচ্ছে পিসফুল কালার, সেটা কোল্ড কালার, এগুলো অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো মানে আছে, অর্থ আছে। আবার আপনি যদি বলেন যে এটা রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন, আপনি একটা অ্যাপ ডিজাইন করবেন যেটাতে আসলে নর্মালি রেস্টুরেন্টকে বোঝায় আর কি, বা রেস্টুরেন্টের জন্য করবেন। সো রেস্টুরেন্টের জন্য নর্মালি হট কালারটা ব্যবহার হয়, ঠিক আছে? সো হট কালার কোনগুলো? অরেঞ্জ, রেড, এগুলো হচ্ছে হট কালার। তাহলে আপনাকে মিনিংফুল কালার ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে ব্র্যান্ড রিলেটেড কালার, এবং এরপরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে ব্র্যান্ডের জন্য কালার, মানে যে ব্র্যান্ডের জন্য আপনি কালারটাকে চুজ করবেন সেই ব্র্যান্ডটা আসলে কোন কোন দিকে ফোকাসড, বা কোন কোন তারা কি কি প্রোডাক্টস দেয় বা কি কি সার্ভিস দেয় সেই রিলেটেড। এবার যদি আমরা আসি যে নর্মালি আমরা কালারগুলোকে সার্চ করবো কীভাবে, আমরা তো জানলাম যে আসলে পপুলার কালার ব্যবহার করতে হবে, মিনিংফুল কালার ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে ব্র্যান্ডের রিলেটেড কালারগুলো ব্যবহার করতে হবে। সো প্রথমে যদি দেখেন যে পপুলার কালার, তো পপুলার কালার আপনাকে খুঁজে বের করতে হবে গুগল করে। যেমন আপনি যদি বলেন যে কিডস কালার, তো আপনি যদি কিডস কালার লিখে সার্চ করেন, কালার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে গুগল আপনাকে অনেক ধরনের পরামর্শ দিবে যে আসলে কিডসরা কী ধরনের কালার ব্যবহার করে। আপনি দেখতে পাচ্ছেন যে কিডসরা সবসময় মাল্টিপল কালার ব্যবহার করে, এবং যেটা তাদের চোখকে অ্যাট্রাক্ট করে এই টাইপের কালারগুলোই তারা বেশি ব্যবহার করে। তাহলে এখান থেকে আপনি যে লাইটফুল, মানে যে কালারগুলো আপনার নর্মালি চোখে ডিরেক্ট আসে, হিট করবে, সেই কালারগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে দেখবেন যে লাইট যে কালারগুলো আছে, অ্যাট্রাকটিভ কালারগুলো আছে, সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার কালারের জন্য, আপনি এগুলোকে পিক করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আপনি বলেন যে ফেমিনিন কালার, তাহলে পপুলার কালার মানে ফেমিনিন সব মেয়েদের তো আর সেম কালার পছন্দ নাও হতে পারে, বাট পপুলার বেশিরভাগ মেয়েরা কোন ধরনের কালার ব্যবহার করে। সো ফেমিনিন কালার লিখে আমরা যদি সার্চ করি, সো আমরা ফেমিনিন কালার লিখে সার্চ করলে দেখবেন যে এগুলো হচ্ছে পপুলার কালার, মানে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে এই কালারগুলো পছন্দ করে। তাহলে আপনি যখন ফেমিনিন কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন তখন এই রিলেটেড কালারগুলো আপনি ব্যবহার করবেন, এবং আপনি জাস্ট এখানে যেটা সিলেক্ট করেন এই ইমেজটা আপনার ওপেন হবে, সেখান থেকে আপনি কালার পিক করে নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কালার কোড সহ থাকবে, যে হেক্স কোড আছে সেটা সহই হয়তো বা থাকবে, আপনি সেটাকে জাস্ট হচ্ছে পিক করে নিতে পারেন।
ঠিক আছে, আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে সবগুলো ইমেজ যখন ওপেন হয়ে যাবে তখন কিছু কিছু কালারের ক্ষেত্রে দেখবেন যে তাদের হেক্স কোডটা দেওয়া আছে। সো এই হেক্স কোড অনুযায়ী যদি আপনি ডিজাইনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার আসলে কালার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হেক্স কোড দেওয়া আছে, কিন্তু এই দেখেন হেক্স কোড দেওয়া আছে। সেভাবে আপনি খুঁজলে অনেকগুলো পাবেন যেগুলোর হেক্স কোড দেওয়া আছে, অথবা যদি হেক্স কোড দেওয়া নাও থাকে সমস্যা নেই, আপনি জাস্ট কালারটা পিক করে নেবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের পপুলার কালারগুলো। এরপর যদি আপনি দেখেন যে মিনিংফুল কালার, এখন আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা ব্যাংকের জন্য একটা অ্যাপ ডিজাইন করতে হবে বা একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই রিলেটেড কালার আপনাকে চুজ করতে হবে। সো ব্যাংকের জন্য কোন কালারটা পছন্দ, কোন কালারটা নর্মালি হচ্ছে পারফেক্ট হতে পারে। সো ব্যাংক কিন্তু ট্রাস্টের জায়গা, সিকিউরিটির জায়গা, রাইট? মানুষ সেটাকে সিকিউর মনে করে বলে সেখানে তারা হচ্ছে লেনদেন করে, সেটাকে বিশ্বাস করে বলে সেখানে তাদের টাকা পয়সা রাখে। সো আপনাকে দেখতে হবে যে আসলে ব্র্যান্ড কালারের মধ্যে কোন কালারটা নর্মালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তো হয়তো আপনি জানেন না, তখন আপনি যেই কালারগুলোর নাম জানেন আপনি যদি সেগুলোকে লিখে সার্চ করেন, যেমন আপনি যদি বলেন যে গ্রিন কালার মিনিং, এবং একটা সময় হয়তো এগুলোকে আপনি একটা লিস্ট করে রাখতে পারেন আপনার প্রয়োজনে, আপনি হয়তো একটা নোট করে রাখতে পারেন, ইন ফিউচারে বারবার এগুলো আপনাকে হচ্ছে সার্চ করে দেখতে না হয়। সো আপনি যদি এখানে আসেন তাহলে দেখেন এখানে যে নর্মালি হচ্ছে গ্রিন কালারের মিনিং কি কি হতে পারে, ঠিক আছে? এবং এখানে একটা দেখতে পাবেন এই যে এটা একটা। সো গ্রিন কালারেরও কিছু মিনিং আছে, এবং কি কি মিনিং থাকতে পারে সেটা আমরা যদি এখানে দেখি, বডি অ্যান্ড মাইন্ডের জন্য হতে পারে, মানে হেলথ রিলেটেড হতে পারে, নেচারের জন্য হতে পারে, ব্যালেন্স আর ইমোশনস এই রিলেটেড কিছু হতে পারে, ঠিক আছে? সো ইফেক্টস কি হতে পারে, পজিটিভ নেগেটিভ কি কি জিনিস হতে পারে সেটা আপনি এখান থেকে কিন্তু নোট করে ফেলতে পারবেন। এবং এখানে যদি আপনি দেখেন যে গ্রিন কোন কাজের জন্য নর্মালি হয়, ব্যালেন্স, হারমোনি, গ্রোথ, সুথিং, রিনিউয়াল, সেলফ কন্ট্রোল, তারপর হচ্ছে রেস্টোরস এনার্জি, হ্যাঁ এই টাইপের যদি হচ্ছে বিজনেস হয় সেটা করতে পারেন। তারপর আমরা যদি এখানে আবার বলি গ্রিনের জায়গায় যদি বলি যে রেড কালার মিনিং, সো রেড কালার মিনিং কিন্তু দেখেন এনার্জি, প্যাশন, ডেঞ্জার রিলেটেড, আমরা এটা জানি নর্মালি হচ্ছে যে রেড ডেঞ্জার রিপ্রেজেন্ট করে, হেলথ, লাভ, প্যাশন, তারপর এক্সাইটমেন্ট, এই টাইপের কিছু যদি আপনার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি রেড কালারটাকে ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে অরেঞ্জ কালার, সো অরেঞ্জ কালার মিনিং লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে অরেঞ্জ দিয়ে নর্মালি হচ্ছে কি কি বোঝায় আর কি। সো আমরা এটাকে ওপেন করি। সো অরেঞ্জ দিয়ে ওয়ার্মথ বোঝায়, ব্যালেন্স বোঝায়, এনার্জি বোঝায়। এনার্জি কিন্তু আমরা হচ্ছে গ্রিনের দিকেও দেখে আসলাম। সুতরাং আমরা যদি এনার্জি রিলেটেড কিছু করতে চাই আমরা গ্রিন দিয়েও করতে পারি, আমরা চাইলে অরেঞ্জ দিয়েও করতে পারি। তারপর হচ্ছে সিকিউরিটি, আমরা সিকিউরিটির জন্য কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারটাকে ইউজ করতে পারি। মানে আমাদের যদি ব্যাংকিং রিলেটেড কোনো অ্যাপ হয় তাহলে কিন্তু আমরা চাইলে অরেঞ্জটাকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা অপশন আছে, এটা একটা মিনিংফুল কালার। ওকে, তারপর আপনি এখান থেকে হ্যাপিনেস, অ্যাডভেঞ্চার, ফান, অনেক কিছু আপনি পাবেন মিনিংগুলোকে। আবার এইভাবে যদি আপনি কমন কালারের মধ্যে বলেন যে অরেঞ্জের মধ্যে যদি আপনি ব্লুতে যান এবার, সো ব্লু দিয়ে কি বোঝাচ্ছে, কাম, ট্রাস্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এআই যে কালারগুলো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের কালার কিন্তু তাদের ব্র্যান্ড কালার, তাদের লোগো কালার সব কিছুই কিন্তু হচ্ছে নর্মালি ব্লুতে হয়, কারণ ইন্টেলিজেন্সের মিনিং কিন্তু হচ্ছে ব্লু দিয়ে নর্মালি প্রকাশ করা যায়। এছাড়াও আপনি দেখবেন স্যাডনেস, তারপর হচ্ছে কোল্ডনেস, আনকেয়ারিং, ট্রানকুয়ালিটি, অথরিটি, ট্রাস্ট, কাম, তারপর হচ্ছে কি এনার্জিটি, লয়ালিটি, এই জিনিসগুলোকে কিন্তু ব্লু কালার দিয়ে প্রকাশ করা সম্ভব। সো এই ব্লু কালারের অর্থ কিন্তু এগুলোর সাথে ম্যাচ করে। সো যখন আপনি ডিজাইন করবেন তখন আপনি এই কালারগুলো নিয়ে একটু স্টাডি করে নেবেন যে আমি যে ডিজাইনটা করব সেটার যে মোটিভ সেটার সাথে হচ্ছে কোন কালারটা নর্মালি হচ্ছে ম্যাচ করে, কোন কালারটা দিয়ে নর্মালি হচ্ছে আমি আমার ডিজাইনটাকে শুরু করতে পারি এবং মিনিংফুল কোন কালারটা হবে সেটা করতে পারি। এখন এরপরে আপনি ধরেন যে ব্লুটাকে সিলেক্ট করলেন, তার মানে যে আপনি ব্লু, এখানে তো অনেক ধরনের ব্লু আছে, আপনি কোন ব্লু দিয়ে কাজটা শুরু করবেন, তখন আপনাকে চলে যেতে হবে আবার আরেকটু রিসার্চের দিকে যে এই ব্লু কালারটা আমি মানে ব্যবহার করতেছি, বাট এরপরে এই ব্লু কালার কারা আমার অডিয়েন্স হবে কারা, ঠিক আছে? যদি আপনি বলেন যে হচ্ছে এই ব্লু কালার অডিয়েন্স হবে বয়স্করা, তাহলে বয়স্কদের জন্য আলাদা কালার হবে। আবার আপনি যদি বলেন যে ইয়াং জেনারেশন যারা, তারা হবে আমার এখানকার অডিয়েন্স, তাহলে তাদের জন্য একটু আলাদা রকমের কালার হবে। এটাও কিন্তু আপনি গুগল করে সার্চ করে ফেলতে পারবেন। এই ব্লু কালারের সাথে কোন কালারটা নর্মালি ম্যাচ করে, কোনটা আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন, সেগুলোরও কিন্তু একটা মোটামুটি ধারণা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার আছে, এই কালারের সাথে আপনি এই কালারগুলোকে কম্বাইন করতে পারেন, সেগুলোকে ডিজাইনের মধ্যে রাখতে পারেন। 20+ ব্লু কালার প্যালেটস, রাইট? এবং এখান থেকেও আপনি দেখতে পাবেন হেক্স কোড সহ আপনি পাচ্ছেন। সো এখান থেকে আপনি কোডগুলোকে নিয়ে ফেলতে পারবেন।